এই যে আমরা এখন রবীন্দ্র ভবন মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, পাহাড়ের মধ্যে বাড়ি। ভাবা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় কোথায় আছে। পাহাড়ের বুকে কি সুন্দর, চারদিকে শুধু ফগই আর ফগই, উফ দিকে ফগ পড়ে আছে। দারুণ ওয়েদার, দারুণ, পুরো মন ভরে যাচ্ছে, কিন্তু শরীরটাই সাথ দিচ্ছে না জার্নির পর। সামনে তো আরো সুন্দর জায়গা, দারুণ। সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়ি, টি হাউস সামনে। আর ধরো সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের ফুল দুটো খুব সুন্দর উঠেছে তাড়াতাড়ি। ও ঠিক আছে, ভিডিওতে তো আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা একবার দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জীবনে নাকি 4 বার এসছে। তাই? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি অনেক জায়গায় আছে। আপনারা সব এই যে ছবি, সব ভিতরে। ভেতর দিয়ে চলো, টিকিট কেটেছো তো? ভিতর দিয়ে দেখাচ্ছি। কি সুন্দর সুন্দর ফুল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সামনে ঢুকতেই তার ছবি। বাবা, কাঠের আওয়াজ হচ্ছে। সব এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ জীবনী সম্বন্ধে কি সুন্দর ঘরটা, এখানকার জীবনী সম্বন্ধে লেখা আছে। খুব সাইলেন্স, তাই আস্তে আমাকে কথা বলতে হচ্ছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ইয়ং বয়সের ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের। কত সুন্দর একটা জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি করেছে, ভাবা যায়। কোন দিকে? এত সুন্দর জায়গাটা ছেড়ে আমার একদম যেতে ইচ্ছা করছে না। সামনে পাহাড় দেখো, চারদিকে গ্রিন। না, গাড়িতে উঠবো। এই জায়গায় ফটো আর ভিডিও করে শেষ হবে না। এত সুন্দর জায়গা। কত সুন্দর সুন্দর জায়গায় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি করেছে। ওই দেখো একটা টি হাউস। কত গাছ, আর গাছে কত ফুল, কত রকমের ফুল দেখা যায়। দেখো টি হাউসটা তো দেখিয়েছি আগে, আর এখানকার সিনারি দেখো, সামনে পাহাড়। দেখিয়েছি টি হাউসটা।